রাজ্যের আইসিডিএসে আবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে 2024 সালে 25টি বিভিন্ন গ্রামে আইসিডিএসের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। তোমরা যারা দীর্ঘদিনের অপেক্ষা করছো, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে আবেদন করতে পারো। যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকান্সিতে নিয়োগ করেছে, যে টোটাল পদ 35,398টি ভ্যাকান্সিতে নিয়োগ করেছে। এখানে প্রত্যেকেই যোগ্য। যারা উচ্চ মাধ্যমিক পাস করছো, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। আমরা সমস্ত কিছু আলোচনা করছি, কোথা থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে এবং কারা আবেদন করতে পারছো। যেহেতু 25টি বিভিন্ন গ্রামে আইসিডিএসের ভ্যাকান্সি জন্য নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, সম্পূর্ণ দেখে দিচ্ছি। অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে কিছু এবার রুলস পরিবর্তন করা হয়েছে। এখানে কিভাবে নিয়োগটি করাচ্ছে, এবার নিয়োগের বিজ্ঞপ্তি কিছু পরিবর্তন দেখা দিয়েছে, সেটি তোমাদের সামনে আমরা তুলে ধরছি। তোমরা এখানে 25টি তোমরা এখান থেকে আবেদন করতে পারছো। দেখিয়ে দিচ্ছি প্রথমে। এখানে সমস্ত কিছু যদি আলোচনা করছি, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিশ, যেখানে তোমাদের প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। যেখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রথমত লিখিত পরীক্ষা হবে। তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, তাহলে তুমি আবেদন করতে পারবে। যেখানে তোমাদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে এবং রচনা লিখতে হবে 15 নম্বরে, যেখানে 15 নাম্বার পাবে। এখানে পাটিগণিত থেকে থাকবে তোমাদের 20 নাম্বার, যেখানে পুষ্ট জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান থাকবে 15 নাম্বার, যেখানে ইংরেজি ভাষায় তোমাদের প্রাথমিক জ্ঞান এবং সরল সুদ অনুবাদ তোমাদের 8ম এবং 9ম শ্রেণীর 20 নম্বর থাকবে। সাধারণ জ্ঞান তোমাদের থাকবে 20। এই টোটাল 90 নাম্বারের ভিত্তিতে তোমাদের লিখিত পরীক্ষা হবে। এই যে 90 নাম্বার টোটাল তোমাদের লিখিত পরীক্ষা হবে, 10 হবে তোমাদের ভাইভা আর ইন্টারভিউ, যেটাকে ভাইভা অথবা ইন্টারভিউ বলে রাখো। এখানে কীভাবে নিয়োগটি করেছে সেটি দেখে দিচ্ছি। পরীক্ষার সকল আবশ্যিক শর্ত পূর্ণ করতে হবে। এখানে কি শর্ত দেওয়া রয়েছে, এবার 2024-এ কিছু রুলস পরিবর্তন হয়েছে, সেটি তোমাদের দেখে দিচ্ছি। 2024-এ যেটি রুলস পরিবর্তন করা হয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সময়, মোট সময় দেওয়া থাকছে 2 ঘন্টা 40 মিনিট, যেখানে তোমরা সময় পাচ্ছ। এখানে পূর্ণমান 100 নম্বরের পরীক্ষা আছে, 90 নম্বর লিখিত পরীক্ষা এবং 10 নম্বর তোমার ভাইভা এবং ইন্টারভিউ। দেখতে পাচ্ছ 10 নম্বর ভাইভা মৌখিক পরীক্ষা অথবা ইন্টারভিউ, তোমরা যেটা বলে রাখো। এখানে উল্লেখযোগ্য আবেদনকারী যে পঞ্চায়েত স্থায়ী বাসিন্দা, শুধুমাত্র সেই পঞ্চায়েতে সে শূন্য পদে উল্লেখযোগ্য ভিত্তিক সেই পঞ্চায়েতে আবেদন করতে পারবে, অন্য কোনো পঞ্চায়েতের ক্ষেত্রে আবেদন করতে পারবে না। এখানে যেহেতু তোমরা 25টি তোমাদের এখান থেকে আবেদন শুরু হয়েছে, এখান থেকে তোমাদের কোথা থেকে আবেদনটি শুরু হয়েছে সেটি তোমাদের দেখাবো। ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো, আমরা এক এক করে তোমরা আলোচনা কিন্তু করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইংরেজিতে বাতি সকল প্রশ্ন, যারা তোমরা ইংরেজিতে তোমরা শুধুমাত্র যে 4 নম্বর পয়েন্ট রয়েছে ইংরেজি, সেটা তোমাদের ইংরেজি ভাষায় কিন্তু পড়তে লিখতে হবে। আর বাকি যে প্রশ্নগুলো থাকছে সেটা তোমাদের বাংলায় কিন্তু লিখতে হবে। এখানে উল্লেখ করা আছে, একবার তোমরা চাইলে চেক আউট করতে পারো। এখানে কোনো রকম তোমাদের কিন্তু, আর এখানে তোমাদের ইন্টারভিউর ডাক, এখানে তুমি ইন্টারভিউ দেখতে পাচ্ছ 1.5, তোমাদের একটা ভ্যাকান্সির জন্য 5 জন ক্যান্ডিডেটকে ডাকানো হবে। আর এখানে তুমি কত নাম্বার পেলে পাস করবে সেটা দেখেছি। এখানে তুমি পরীক্ষায় যদি 30 নম্বর পেয়ে থাকো, তাহলে তুমি পাস করবে। পরীক্ষায় তুমি 30 নম্বর পেয়েছো, তাহলে তুমি পাস করবে। এবং তুমি লিখিত পরীক্ষায় পাস করছো, তুমি 90 নম্বর যেটা লিখিত পরীক্ষা, সেখানে তুমি পাস করছো। আর এখানে পাস করার পর তুমি ভাইভাতে যাওনি, যেটা ভাইভা 10 নম্বর হয়, ভাইভা অথবা ইন্টারভিউতে তুমি যাওনি, তাহলে তুমি কিন্তু তোমার পুরোপুরি ফরম্যাটটি বাতিল করে দেওয়া হবে এবং তুমি সরকারি চাকরি পাবে না। এটা উল্লেখ করা রয়েছে। তোমরা কিন্তু প্রত্যেকেই তোমরা জানো যে তোমাদের ভাইভাতে 10 নম্বর ইন্টারভিউ থাকে, এখানে তোমাদের যেতে হবে আবশ্যিক। এখানে তুমি গেলেই তুমি চাকরি পাবে, না গেলে তুমি চাকরি পাচ্ছ না। এখানে তোমাদের প্রত্যেকেই যেতে হবে। আর এখানে অ্যাডমিট কার্ড তোমরা সময় মতো ডাউনলোড করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ 1:5 অনুযায়ী তোমাদের একটা ভ্যাকান্সির জন্য 5 জন ক্যান্ডিডেটকে নিয়োগ করাচ্ছে। তুমি যোগ্যতার আবেদন করতে পারো। তোমাদের যেহেতু আবেদন শুরু হয়ে গেছে, যেখানে বর্তমানে অনলাইন আবেদন চলছে, প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর প্রার্থীদের অবশ্যই এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে যেগুলো তোমাদের নতুন রুলস পরিবর্তন করছে সেটি তোমাদের দেখাচ্ছি। ভিডিওটি কোনো স্কিপ করবে না, কারণ এই রুলসগুলো তোমাদের জানা অবশ্যই মাস্ট বিন। তার জন্য তোমাদের দেখে দিচ্ছি। যারা যোগ্যতা সঠিক নিয়ম থাকলে তোমরা আবেদন করতে পারছো। আর এখানে আবশ্যিক তোমরা দেখতে পাচ্ছ 65 বছর বয়স হলে তোমাদের অবসান ঘটবে, কর্মজীবনের অবসান ঘটবে, তোমাকে পুরোপুরিভাবে রিটার্ন অথবা বাতিল করতে হবে। সেখানে তোমাদের বেকার ভাতার মতো টাকা তোমরা পেয়ে যাবে, যেটা তোমরা পেয়ে থাকো। আশার প্রত্যেকটা রয়েছে। যেখানে শিশু বিকাশে নিয়োগ করাচ্ছে, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, তারা প্রত্যেকে আবেদন করতে পারো। আর এখানে কী কী তথ্য উল্লেখ করা হচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের আবেদন শুরু হয়ে গেছে, এখানে আবেদন চলছে। যখন তুমি আবেদন করবে, এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই থাকতে হবে। যেখানে আবেদনকারী, যেখানে আবেদনপত্র জমা করতে হবে, যেখানে ওয়েবসাইটে মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। নির্দিষ্ট ফর্মটি ফিল করতে হবে। যেখানে বর্তমানে আবেদন শুরু হয়ে গেছে 2-3-2024 থেকে, যেখানে তোমাদের আবেদনের শেষ তারিখ 2-4-2024। এর মধ্যে প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া
কমপ্লিট করতে হচ্ছে যখন তুমি অনলাইনের মাধ্যমে আবেদন করবে। এখানে দেখতে পাচ্ছ অনলাইনের মাধ্যমে যখন দরখাস্ত সময়ে তোমাদের নেওয়া হবে তখন অবশ্যই স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করতে হবে। তোমাদের কোনো যে প্রমাণপত্র হিসাবে তোমাদের কোনো স্ক্যানে আপলোড করতে হবে। আর এগুলো তো অনেকজনের অ্যাডমিট কার্ড আসে না, অনেকজন কমেন্ট করছে যে অ্যাডমিট কার্ড আসে না। ভুলভাবে তুমি যে ফর্মটি ফিল আপ করে থাকো তাহলে তোমাদের ফর্ম কিন্তু অবশ্যই বাতিল করে দেওয়া হবে, এটুকু মাথায় রাখবে। আর সাম্প্রতিক সময়ে আবেদন করার তারিখ তোমরা 6 মাসের পুরনো ছবি তুমি আপলোড করবে না। আসলে প্রত্যেক রয়েছে পুরো 6 মাসের পুরাতন ছবি আপলোড করলে ফর্ম রিজেক্ট হয়ে যাবে। নতুনভাবে তোমাদের রিসেন্টলি ছবি তোলা থাকতে হবে, যেখানে 25 কেবি থেকে তোমাদের 20 কেবির তোমরা 25 কেবি থেকে 50 কেবির মধ্যে তোমাদের ফটো কিন্তু করতে হবে, ফটো সাইজ আর কিন্তু আপলোড করতে হবে। আর এখানে তোমাদের যেটা সিগনেচার তুমি আপলোড করবে সেটা দেখতে পাচ্ছ নীল অথবা কালো কালিতে তোমাদের সিগনেচার করতে হবে, নাম নিজের স্বাক্ষর আপলোড করতে হবে, 10 থেকে তোমাদের 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। এটুকু মাথায় রাখতে হবে। তারপরে তোমরা আবেদন করবে, যেখানে আবেদনকারী স্থায়ী বাসিন্দারা প্রমাণপত্র সার্টিফিকেট অবশ্যই জানা থাকতে হবে। তোমরা গ্রাম পঞ্চায়েতে তোমরা এই সার্টিফিকেটটি পেয়ে যাবে। তোমরা জেলা ভিত্তিক তোমরা জেলা শাসকে তোমরা এই সমস্ত অফিসিয়াল নোটিশ তোমরা পেয়ে যাবে, যেখানে তোমাদের কিন্তু যারা স্থায়ী বাসিন্দারা সেখানে তোমরা সার্টিফিকেটটি পেয়ে যাচ্ছ তোমরা গ্রাম পঞ্চায়েতে। এখানে যখন অ্যাডমিট কার্ড আসবে তখন ডাউনলোড প্রিন্ট করতে হবে। যখন তুমি আবেদন করবে সেটা একটি প্রিন্ট রিসিপ্ট কপি রাখবে। যখন তুমি তোমার সিলেকশন প্রসেস হয়ে যাবে তখন তুমি চাকরি পাবে, তখন তোমাদের ওই অ্যাডমিট কার্ডের প্রসেসটা কিন্তু লাগবে। আর এখানে যখন তুমি আবেদন করবে অবশ্যই তোমাদের কী রুলস রয়েছে সেটি দেখেছে। আবেদন দখল আপলোড করার সময় রঙিন পাসওয়ার্ড মাপের সাইজের ছবি আপলোড করতে হবে। এখানে কোনো রঙিন কালারিং ছবি আপলোড করা যাবে না। এখানে তোমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা এটা তোমাদের হোয়াইট লাগবে, মানে সাদা লাগবে। এখানে প্রতিটি তথ্য উল্লেখ করেছে। যখন তুমি দেখতে পাচ্ছ মুখ সরাসরি সামনের দিকে থাকতে হবে, মুখ তোমাদের বা কাঁধে ঘোরালে হবে না, মুখটাকে সরাসরি সামনের দিকে রাখতে হবে। এবং তুমি চশমা পরে ছবি আপলোড করতে পারো, তাহলে তোমাকে মুখটা হলে স্পষ্ট সোজা রাখতে হবে। এখানে সমস্ত তথ্য উল্লেখ করেছে। সাদা ব্যাকগ্রাউন্ড কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকতে হবে, হোয়াইট থাকবে। তারপরে তুমি যোগ্য মুখ দুই পাশে বাম দিকে ডান দিকের উপরে নিচের তোমার চুম্বক ধ্বনি এখানে থেকে আপলোড করতে হবে। সরাসরি তোমার ক্যামেরার উপরে ফোকাস করতে হবে, দেখে শুনে তারপরে তোমরা আপলোড করবে। আসল এই সমস্ত কারণের জন্য তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যায়। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ফর্ম রিজেক্ট হয়ে যায়। তোমাদের ফর্ম ভালোভাবে তোমরা আপলোড করো না, যেখানে তোমাদের ভালো মতো তোমাদের ফর্ম ফিল আপ হয় না, তার জন্য তোমাদের ফর্ম পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হয়। এটুকু আসলে প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যখন তুমি আবেদন করবে এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই থাকা মাগজবিন, তারপরে তুমি আবেদন প্রার্থী। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কী কী লাগবে। এখানে তোমাদের জন্ম তারিখ হিসাবে প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো বা রেজিস্টার তোমরা দিতে পারো। তোমাদের যদি অ্যাডমিট কার্ড না থাকে, তোমাদের ডিউবি সার্টিফিকেট থাকে, তাহলে তুমি হতে পারে যেখানে জন্ম সার্টিফিকেট, তোমাদের শিক্ষাগত যোগ্যতা, যেখানে স্থায়ী বাসিন্দা, প্রতিবন্ধী। আর এখানে আর্থিকভাবে তোমাদের এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই থাকতে হবে। আর এখানে যাদের থাকছে তারা প্রত্যেকেই আবেদন করতে পারছে। যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে, কোথা থেকে আবেদন চলছে সেটি তোমাদের দেখে দেবো এই ভিডিওটিতে তোমরা সম্পূর্ণ দেখো। আর তোমাদের এখানে আবেদন বর্তমানে শুরু হয়ে গেছে, যেহেতু তোমরা প্রত্যেকেই আবেদন করবে। যেখানে বর্তমানে আবেদন শুরু হয়ে গেছে, প্রত্যেকেই আবেদন করবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা আবশ্যিক শর্ত রয়েছে। এখানে তোমাদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন। যেখানে আবেদনকারী কর্মিক এবং সহায়িকা পদে আবেদন চলছে, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগে উচ্চ মাধ্যমিক পাস সমতুল্য থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস সমতুল্য থাকতে হবে। তারপরে যোগ্য, যেখানে বয়স 01/01/2024 মানে 1 জানুয়ারি 2024 অনুযায়ী বয়স ধরা হবে। 18 থেকে তোমার বয়স যদি 35-এর মধ্যে হয়ে থাকে তাহলে প্রত্যেকেই গ্রহণযোগ্য। 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। যারা SC/ST প্রার্থী তারা 5 বছর ছাড়, যারা ওবিসি প্রার্থী তারা কিন্তু তোমরা 3 বছর ছাড় পেয়েছো। যারা ওবিসি প্রার্থী ক্যান্ডিডেট তারা সরকারিভাবে পয়সায় প্রত্যেকে ছাড় পেয়ে যাচ্ছ। যেখানে অ্যাডমিট কার্ড অবশ্যই তোমরা পেয়ে যাবে 10ম শ্রেণীর। যেখানে তোমাদের এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ জন্ম তারিখ হিসাবে তোমাদের ক্যালকুলেট করা হবে। এই হিসাবে তোমাদের জন্ম তারিখ ক্যালকুলেট করা হচ্ছে, দেখতে পাচ্ছ। যেখানে 02/01/1989 থেকে 01/01/2006 এর অবধি তোমাদের জন্ম তারিখ যদি হয়ে থাকে ডিউবি, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর কী কী শর্ত তোমাদের চেঞ্জ করা হচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে অবশ্যই তোমরা মাথায় রাখবে, যখন তুমি আবেদন করবে, যখন তুমি রেজিস্ট্রেশন করবে, তখন অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড নির্দিষ্টভাবে তোমাদের কিন্তু খাতায় লিখে রাখবে, নাহলে এটা মনে রাখবে। তোমাদের অবশ্যই এটা মার্কসবিন, এটা অবশ্যই মার্কসবিন। এটা ভুলে গেলে তোমাদের অ্যাডমিট কার্ড আর আসবে না। আর অবশ্যই যখন তুমি আবেদন করবে তখন তুমি রিসিপ্ট কপি নিজের কাছেই রাখবে। এই নিয়োগ প্রক্রিয়া কোথা থেকে শুরু হয়েছে আর তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো। আর বাকি যে নিয়োগ প্রক্রিয়াটি হয়েছে টোটাল তোমাদের 25টিতে নিয়োগ করাচ্ছে। তোমাদের প্রথমে দেখেছি সম্পূর্ণ রিগার্ডিং তোমাদের আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ
দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যেখানে পশ্চিমবঙ্গ সরকার এখানে উত্তর চব্বিশ পরগনার এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনাতে নিয়োগ করা আছে। উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন লোকেশন থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাও। অবশ্যই খুব দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে যাবে। কোথা থেকে নিয়োগটি চলছে তোমাদের বলছি। টোটাল যেহেতু 25টি, তোমাদের 25টি দিয়েছি, 25টি তোমাদের দেখে দিচ্ছি এক এক করে ডিটেলসে। তোমরা ভিডিওটি সম্পূর্ণই দেখো। এই নোটিশটি সম্পর্কে কিছু পরিবর্তন করা হয়েছে সেটা তোমাদের জানিয়ে দিলাম। তোমরা এভাবে আবেদন করবে, যেখানে রুলস বাই রুলস তোমাদের ফলো করতে হবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদের প্রথমে বলছিলাম যে 25টি বিভিন্ন গ্রামে আইসিডিএসের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। যেখানে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার, যেখানে মালদা, এখানে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ারে তোমাদের আবেদনের শেষ তারিখ তোমাদের 20/3/2024 মধ্যে প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। খুব দ্রুত এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে যাবে এবং খুব দ্রুত তোমাদের অনলাইন আবেদন চলবে। আর মালদা জেলায় তোমাদের অনলাইন আবেদন শুরু হয়েছে, যেখানে 31/3/2024 আবেদন কিন্তু শেষ তারিখ। আর তোমরা এখানে থেকে টোটাল আলিপুরদুয়ার থেকে বিভিন্ন জেলা থেকে আবেদন শুরু হয়েছে, যেখানে গ্রাম অনুযায়ী নিয়োগটি শুরু করেছে কিনা। গ্রামে তোমরা অনেক গ্রামে আলিপুরদুয়ারের যে বিভিন্ন গ্রামগুলো রয়েছে সেখানে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। মালদাতে বিভিন্ন গ্রাম থেকে আবেদন শুরু হয়ে গেছে। তোমাদের প্রত্যেকটা আমি অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও নিচে তোমরা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে কোন গ্রাম থেকে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। টোটাল তোমাদের 25টি গ্রামে অনুযায়ী তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। তোমাদের নর্থ চব্বিশ পরগনা থেকে 2/02/2024 মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ। এর মধ্যে প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। আর বাকি যে জেলাগুলো রয়েছে খুব দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে যাবে। আর বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আসলে প্রত্যেকের রয়েছে। তবে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।